সেদিন মেহমান আসবে, তাই স্ত্রী একা হাতে অনেক রান্না করছিল। গরমে আর পরিশ্রমে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আমি বসে থাকবো আর ও একা কষ্ট করবে? সে তার হাতা গুটিয়ে নিল এবং স্ত্রীর হাত থেকে ছুরিটা নিয়ে নিজেই সবজি কাটতে শুরু করলো। তারা দুজনে মিলে গল্প করতে করতে রান্না শেষ করলো। কাজটা তখন আর কাজ মনে হলো না, আনন্দে পরিণত হলো। আমাদের নবীজিও নিজের ঘরের কাজ নিজ হাতে করতেন এবং স্ত্রীদের সাহায্য করতেন। কুরআন আল্লাহর বাণী, আমাদের পথ প্রদর্শক। কুরআন শেখা ও বোঝা আমাদের জন্য ফরজ। কুরআনের প্রতিটি অক্ষর পাঠে অনেক সওয়াব। বাচ্চাদের ছোটবেলা থেকেই কুরআন শেখাও। কুরআনের জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে। সহিহ পথ জানতে হলে কুরআনকে জানতে হবে। কুরআন শিক্ষা আমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়। এই জ্ঞান অমূল্য। কুরআন পাঠে যে শান্তি, তা পৃথিবীর আর কোথাও নেই। এটি মুমিনের হৃদয়ের ঔষধ। আল্লাহ আমাদের কুরআনকে বুঝে পড়ার তৌফিক দিন এবং এর উপর আমল করার সুযোগ দিন। আল্লাহর অশেষ রহমত আমাদের ঘিরে আছে। প্রতিটি খাবারের আগে তার শুকরিয়া আদায় করো। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য আমরা কৃতজ্ঞ। এটি আমাদের ঈমানকে শক্তিশালী করে। আল্লাহর শুকরিয়া আদায় করলে তিনি আও বাড়িয়ে দেন, তাই সর্বদা কৃতজ্ঞ থাকো। পৃথিবীর প্রতিটি সৃষ্টি আল্লাহর নিদর্শন। তার অপার ক্ষমতা ও সৌন্দর্যকে অনুভব করো। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি আমাদের একমাত্র পালনকর্তা। আল্লাহ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দিন এবং আমাদের সর্বদা কৃতজ্ঞ রাখুন। উপদেশ হলো স্বভাব যায় না মোলে। খারাপ মানুষের উপকার করলেও সে সুযোগ পেলে আপনার ক্ষতিই করবে। সে লাঠি নিয়ে সাপটিকে পিটিয়ে ঘর থেকে বের করে দিল। দুটকে প্রশ্রয় দিলে সে মাথায় চড়ে বসে। কৃষক আঁতকে উঠল। যে তাকে জীবন দিল তাকেই সে মারতে চায়। কৃষক বুঝল বিষধরের বিশ্বাস নেই। বাড়ি ফিরে সে সাপটিকে আগুনের পাশে রাখল। আগুনের তাপে ধীরে ধীরে সাপটির শরীরে প্রাণ ফিরে এলো। কৃষকটির খুব মায়া হলো। সে ভয় না পেয়ে সাপটিকে তুলে নিজের কোটের ভেতরে রাখলো, যাতে সে একটু উষ্ণতা পায়। A farmer was walking down the road on a bone-chilling winter day. He saw that a snake was almost dying, frozen by the cold. একা খাওয়া তো ঠিক না। এসো আমরা একসাথে খাই। স্বামী তার প্লেট থেকে সবচেয়ে ভালো মাংসের টুকরোটি স্ত্রীর প্লেটে তুলে দিল। স্ত্রী লজ্জামাখা হাসি দিল। রাসূল বলেছেন, স্বামী যখন স্ত্রীকে এক লোকমা খাইয়ে দেয় তাতেও সওয়াব লেখা হয়। আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার চেষ্টা করুন। এতে ঝগড়া কমে এবং আল্লাহর রহমত নাজিল হয়। It is wonderful that we plant this tree together. Yes, as the messenger taught us, there is great reward in it. একদিন একটি পাখি এসে সেই গাছের ফল খেলো। এটি দেখে তারা খুব খুশি হলো।
আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই, মৃত্যুর পরেও এর সওয়াব আমাদের কবরে পৌঁছে যাবে। জানো, পাশের ফ্ল্যাটের ভাবি না এই কাজটা করেছেই। থামো, এটা গিবত হচ্ছে। তুমি কি এই পচা ফলটা খেতে পারবে? স্বামী বলল, কারো অনুপস্থিতিতে তার নিন্দা করা মৃত ভাইয়ের পচা মাংস খাওয়ার চেয়েও জঘন্য। স্ত্রীর গা শিউরে উঠল। সে বুঝতে পারল সে নিজের অজান্তেই কত বড় গুনাহ করে ফেলছিল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন। এরপর থেকে তারা প্রতিজ্ঞা করল তাদের জিহ্বা দিয়ে কারো নিন্দা করবে না। তারা দুজনে কোরআন তিলাওয়াত করতে বসলো। জিহ্বার হেফাজত করা জান্নাতে যাওয়ার সহজ উপায়। আসুন আমরা গীবত থেকে দূরে থাকি। স্বামী বাইরে থেকে ঘরে ফিরল। সে ভুল করে বাম পা দিয়ে ঘরে ঢুকতে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ল ঘরে বাম পা দিয়ে ঢোকা ঠিক নয়। সে থেমে গেল এবং পা পিছিয়ে নিল। সে বিসমিল্লাহ বলল এবং ডান পা দিয়ে ঘরে প্রবেশ করল। ঢুকেই সে বলল, আসসালামু আলাইকুম। স্ত্রী ভেতর থেকে সালামের উত্তর দিল। যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সালাম ও ডান পা দিয়ে প্রবেশের ফলে তাদের ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হল। ছোট্ট এই আমলটি ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আসুন আমরা এটি মেনে চলি। আল্লাহর জিকির আমাদের অন্তরকে প্রশান্ত করে। এটি মুমিনের জীবনের পাথেয়। প্রতিদিন আল্লাহর নাম স্মরণ করো, তার জিকিরে শান্তি লাভ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর মহিমা সর্বত্র বিদ্যমান। তার জিকির করে আমরা তার সৃষ্টির প্রশংসা করি। কাজের ফাঁকে আল্লাহের জিকির করো, এতে কাজে বরকত আসে এবং মন শান্ত থাকে। ঘুমানোর আগে আল্লাহর জিকির করো, এতে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে তার জিকিরকারী বান্দা হিসাবে কবুল করুন, আমিন। আজ পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে কিছু বিশেষ আমল আছে যা আমাদের করা উচিত। স্ত্রী ঘরে বসে মনোযোগ দিয়ে সূরা কাহাফ তিলাওয়াত করতে লাগলো। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়ে তার জন্য বিশেষ নূর চমকাতে থাকে। The mosque looks so beautiful this morning. Yes, I am looking forward to the prayer. আসরের পর স্ত্রী দোয়া করতে বসল। জুমার দিন আসরের পর একটি সময় থাকে যখন দোয়া কবুল হয়। আল্লাহ আমাদের জুমার দিনের সকল বরকত নসিব করুন। জুম্মা মোবারক। এক টুপিওয়ালা ফেরি করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে তার টুপির ঝুড়িটা পাশে রেখে এক গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। গাছের ওপর ছিল অনেকগুলো দুষ্টু বানর। টুপিওয়ালা ঘুমাতেই তারা চুপিসারের নিচে নেমে এলো এবং সব টুপি নিয়ে গাছে উঠে গেল। ঘুম ভাঙতই টুপিওয়ালা দেখলো ঝুড়ি খালি। সে অবাক হয়ে উপরে তাকিয়ে দেখলো সব বানর তার টুপি মাথায় দিয়ে বসে। সে রেগে বানরদের দিকে ঘুষি দেখাল। বানররাও তাকে নকল করে ঘুষি দেখাল। টুপিওয়ালা বুঝল এরা শুধু নকল করতে জানে। তখন তার মাথায় এক দারুণ বুদ্ধি এলো। সে মুচকি হাসল। সে নিজের মাথার টুপিটা খুলে ধপাস করে মাটিতে ছুঁড়ে মারলো। তা দেখে সব বানররাও তাদের মাথার টুপিগুলো নিচে ফেলে দিল। টুপিওয়ালা জলদি সব টুপি কুড়িয়ে নিল এবং মনে মনে বলল, বুদ্ধি থাকলে বাঘের ঘরেও ঘোল খাওয়া যায়। একদিন স্বামী খাওয়ার সময় ভুল করে তার হাত থেকে এক টুকরো খাবার মাটিতে পড়ে গেল। সে ভাবল এটা নোংরা হয়ে গেছে, তাই সে সেটা তুলে ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছিল। স্ত্রী তাকে থামাল। সে মনে করিয়ে দিল যে খাবার ফেলে দেওয়া শয়তানের কাজ এবং এতে অকৃতজ্ঞতা প্রকাশ পায়। স্ত্রী খাবারটি মাটি থেকে তুলে পরিষ্কার করে দিল। নবীজি বলেছেন, খাবার পড়ে গেলে তা পরিষ্কার করে খেয়ে নেওয়া উচিত। স্বামী সুন্নাহ পালনের নিয়তে সেই খাবারটি খেয়ে নিল। শয়তানের জন্য খাবার ফেলে রাখা উচিত নয়।
পরিবারে আল্লাহর বরকত তখনই আসে যখন সবাই মিলে দ্বীনের পথে চলে। কুরআন আমাদের চলার পথের আলো। সন্তান আল্লাহর দেওয়া আমানত। তাদের ভালোবাসা, যত্ন আর সঠিক শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। ঘরের কাজে একের সাহায্য করা সুন্নত। এতে ভালোবাসা বাড়ে আর জীবন সুন্দর হয়। নামাজ আমাদের শান্তি ও সফলতার পথ। সন্তানদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করে তুলুন। একসাথে সময় কাটানো পারিবারিক বন্ধন মজবুত করে। হাসি খুশি আর গল্পে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত। প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। তিনি আমাদের সব ভালো মন্দের মালিক। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অজু করা শরীর ও মনকে পবিত্র রাখে। প্রতিদিন গোসল করলে শরীর সতেজ থাকে। সুস্থ জীবন আল্লাহর এক বড় নিয়ামত। খাবারের আগে ও পরে হাত ধোয়া সুন্নত। এটি আমাদের রোগ থেকে বাঁচায়। পরিষ্কার ঘর মনে প্রশান্তি আনে। ঘরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। নিজেকে ও চারপাশকে পরিচ্ছন্ন রাখো। এটি সুস্বাস্থ্য ও সুখের চাবিকাঠি। আল্লাহ পাক পবিত্র মানুষকে ভালোবাসেন। তিনি আমাদের সব ভালো কাজের প্রতিদান দেন। সেদিন তাদের ঘরে খুব সুস্বাদু খাবার রান্না হচ্ছিল। রান্নার ঘ্রাণে পুরো ঘর মৌ মৌ করছিল। পাশের প্রতিবেশী গরিব চাচাটির ঘর অন্ধকার। তাদের ঘরে আজ হয়তো চুলা জ্বলেনি। আমরা পোলাও খাবো আর প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা তো মুমিনের কাজ নয়। তারা দুজনে গিয়ে প্রতিবেশীর দরজায় কড়া নাড়ল। বৃদ্ধ চাচাটি দরজা খুললেন। তার চোখে মুখে ক্লান্তির ছাপ। তারা গরম খাবারের বাটিটা তার হাতে তুলে দিল। খাবার দেখে বৃদ্ধের চোখে পানি চলে এলো। তিনি খুব খুশি হলেন। বৃদ্ধ চাচা হাত তুলে তাদের জন্য মন খুলে দোয়া করলেন। সেই দোয়াই তাদের জন্য সবচেয়ে বড় উপহার। রাসূল বলেছেন, সে মুমিন নয় যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। Abdullah, could you please come here? I need you. সে একটু দ্বিধায় পড়ল। কাজটা জরুরি ছিল, কিন্তু পর মুহূর্তেই সে ল্যাপটপ বন্ধ করে দিল। মায়ের ডাকের চেয়ে কাজ বড় নয়। তার খুব পা ব্যথা করছে। ছেলের সেবা পেয়ে মায়ের সব ব্যথা ভুলে গেলেন। তিনি ছেলের মাথায় হাত বুলে মন থেকে দোয়া করলেন। স্ত্রীও খুশি হলো, কারণ সে জানে স্বামী যদি জান্নাত কামায় তবে স্ত্রীও সেই সুখের ভাগীদার হবে। তারা হাঁটতে হাঁটতে বাইরে বের হলো। তাদের মনে হচ্ছিল আল্লাহ তাদের অনেক কিছু দেননি। It's a beautiful morning. Look, over there. Are you okay, sir? এই দৃশ্য দেখে তারা থমকে দাঁড়ালো। তারা এক অপরের দিকে তাকালো এবং নিজেদের ভুল বুঝতে পারলো। এই ছোট ঘরটিই তো এই লোকটির কাছে রাজপ্রাসাদের মতো। তারা শুকরিয়া হিসেবে ওই লোকটিকে কিছু দান করল। তাদের মনের সব দুঃখ দূর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব সময় নিজের চেয়ে নিচের মানুষের দিকে তাকাবেন, তাহলে আল্লাহর নিয়ামতের কদর বুঝতে পারবেন। চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে। তারা দুজনে মিলে ধৈর্য ধারণ করল এবং আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করল। কিছুদিন পর আল্লাহ তাদের ধৈর্যের ফল দিলেন। তাদের বিপদ কেটে গেল এবং আগের চেয়ে ভালো দিন এলো। বিপদে অধৈর্য না হয়ে
আল্লাহের ওপর ভরসা রাখুন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সালমা আর তার স্বামী খেতে বসেছিল। ঘরে খাবার ছিল খুব সামান্য। যেতেও তারা বিসমিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে খাওয়া শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। স্বামী খাবার রেখে উঠে গেল দেখতে কে এসেছে। সালমাও চিন্তিত হয়ে দরজার দিকে তাকালো। আমি 3 দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খাবার দেবেন? ছেলেটি দোয়া করতে করতে চলে গেল। সালমা আর তার স্বামীর পেট খালি থাকলেও তাদের মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল।